হ্যাঁ দর্শক, এটি ছিল খাগড়াছড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার মূল একটি দৃশ্য। তো আপনারা কল্পনাও করতে পারবেন না খাগড়াছড়ির পাহাড়ি বাঘগুলো এমন ভয়ানক যে সেখানে অভিজ্ঞ ড্রাইভারও কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর যেহেতু বাঘ এলাকা, অতএব নিয়ন্ত্রণ হারালে কিন্তু বাসটি উল্টে যাওয়া ছাড়া আর বিকল্প কিছু নেই। ঠিক এমন একটি কাহিনী কিন্তু হয়েছিল খাগড়াছড়ির শান্তি পরিবহনের সাথে, যেটি কিনা শুক্রবার সকাল 10 ঘটিকার সময় আসলে আলুটিলা পাহাড়ের দিকে বাসটি বাঘ ঘুরতে গিয়ে তো দেখা গেছে উল্টে যায়। তো উল্টে গিয়ে একেবারে কিন্তু দুমড়ে মুচড়ে বাসটি শেষ হয়ে যায়। আর এই বাস দুর্ঘটনায় কিন্তু বাসের যে সুপারভাইজার ছিল উনি প্রাণ হারান, সাথে আরও 4 জন। আর যাত্রীরা বেশ হতাহত হয়েছে, তবে তাদের সংখ্যাটা 10-এর অধিক ছাড়াবে, আবার অনেকে বলতেছে না 20-এর অধিক ছাড়াবে গুরুতর অবস্থার আর কি। তবে প্রকৃত তথ্যটা নিয়ে একটু কারচুপির মনে হয়েছে। তো যাই হোক, ওই দিকে যাচ্ছি না। বিষয়টা যে খাগড়াছড়ি যেহেতু পাহাড়ি এলাকা বা পার্বত্য চট্টগ্রামের এলাকা, অতএব এই এলাকায় কিন্তু যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করে। কারণ কি, সেটা পাহাড়ি এলাকা। যখন একটি বাস উল্টে যায় বা কোনো ইউটার্ন বা পাহাড়ি যে বাঘগুলা সেগুলো নিতে যায়, তখন যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু বাসটি সম্পূর্ণরূপে উল্টে যায়। এমনকি বাসের ছাদ সহ মানে যাত্রীরা মেজর ধরনের ইনজুরির শিকার হয়। তো খাগড়াছড়িতে এই ঘটনা কিন্তু নতুন না, প্রায় কিন্তু দেখা যায়। আর এই জন্য খাগড়াছড়ির ড্রাইভার বা চালকগুলোকে বেশ দক্ষ হতে হয়। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়। সেটা হতে পারে অনেক সময় ভিডিও ধারণ করা বা টিকটক, ইউটিউব বা ফেসবুকে কে কাকে ওটি দিল ওইগুলো নিয়ে একটু ভাইরাল করা, এসব কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তো এই বিষয়গুলোতে কিন্তু চালক, যাত্রী এমনকি সম্মিলিত সকলকেই সচেতন হতে হবে। আর আমরা জানি যে খাগড়াছড়ি মালিক সমিতির পক্ষ থেকে যে বাসটি চালানো হয় সেটি শান্তি পরিবহন। আর এই শান্তি পরিবহন কিন্তু আসলে পার্বত্য চট্টগ্রামে বেশ আধিপত্য বিস্তার করেছে বা খুব পরিচিত। কিন্তু দুর্ঘটনা ঘটলে কিন্তু বিষয়টা কিন্তু সকলের জন্য কিন্তু অনেকটাই বেদনাদায়ক হয়ে ওঠে। আর দেখতে পাচ্ছেন, আর আপনারা জানেন যে খাগড়াছড়ির যে শান্তি পরিবহন, সেই শান্তি পরিবহনের সবগুলো বাসই কিন্তু জাপানি হিনোয়েকে ওয়ানজে, কিন্তু তারা কোনো নতুন বাস নেয় না। তাদের বাসগুলো ম্যাক্সিমামে শ্যামলী থেকে বা হানিফ থেকে ক্রয় করা। আর যে বাসগুলোতে আসলে পেইন্টও থাকে কিন্তু শ্যামলীর বা হানিফের, শুধুমাত্র নামটি গ্লাসে এমনকি সাইডের যে পার্সিয়াল, এই পার্সিয়ালের নামগুলা চেঞ্জ করা হয় শান্তি পরিবহন হিসেবে। যদিও অনেকের আক্ষেপ বা অনেকের নানান অভিযোগ রয়েছে শান্তি পরিবহন সম্পর্কে, তবে এই অভিযোগগুলো আসলে অনেকটাই সত্য বলা যায়। কিন্তু তা সত্ত্বেও একটি জিনিস বলতে হবে যে হ্যাঁ, শান্তি পরিবহনের সাথে কিন্তু মিলে আছে। তারপর কিন্তু আসলে এলাকার উৎসুক যে জনতা, সে উৎসুক জনতার কিন্তু ভিড় জমাই এই আলুটিলা পাহাড়ে। এমনকি স্থানীয় যে জনতা সহ পুলিশ কিন্তু এসেছে, এমনকি এসে তারা র্যাকারকে খুব দ্রুতই খবর দিয়েছে যেন উদ্ধার কার্যক্রম খুব দ্রুত সম্পন্ন করা যায়, বা আহতদের যেন খুব দ্রুত পুনর্বাসন করা বা হাসপাতালে নিয়ে যাওয়া যেন যায়। তো যেহেতু বর্তমানে কিন্তু প্রায় শীতকাল অনেকাংশেই কিন্তু চলে এসেছে, তো শীতকাল আসায় কিন্তু খাগড়াছড়ি যে পার্বত্য চট্টগ্রামের এলাকাগুলো সেগুলো কুয়াশাচ্ছন্ন থাকে। তো এই কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু বেশি বেড়ে যায়। তবে এই জন্য চালক, যাত্রী, স্টাফ সহ সম্মিলিত সকলকেই কিন্তু সচেতন থাকতে হবে। কেননা সচেতনবিহীন যদি গাড়ি চালায় তাহলে একটু 19-20 হলেই যদি পাহাড় থেকে যদি নিচে উপরে যায় বা নিচে পড়ে যায় বা একটু যদি বাঁক খায় তাহলে কিন্তু আর রক্ষা নেই। এমনকি আমরা গত 2 মাস আগে কিন্তু দেখেছিলাম শান্তি পরিবহনের বাস কিন্তু পাহাড় থেকে কিন্তু একেবারে প্রায় 100 ফুট নিচে পড়ে গিয়েছিল। নিচে পড়ে গিয়ে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই ব্যাপারগুলোতে কিন্তু অত্যাধিক সেন্সিটিভ, কেননা সব কথা বলাও যায় না ইউটিউবে, কেন তা সত্ত্বেও কিন্তু কিছু কথা বলতেই হয় যে সম্মিলিত সকলের প্রচেষ্টায় কিন্তু পারে সড়ক দুর্ঘটনাগুলো অনেকাংশেই মীমাংসা করা। কেননা আপনারা জানেন যে খাগড়াছড়ির যে এই এলাকাগুলোতে কিন্তু 3 হুইলার, অটো, রিক্সা বা এগুলো চলাচল করে না। যা চলাচল করে তা সব 4 হুইলার, এমনকি হেভি ডিউটি বাসগুলো আর কি।
তো এই ধরনের রাস্তাতে চালাতে হলে অত্যাধিক দক্ষতা থাকতে হবে। আর দক্ষতাবিহীন যদি কেউ প্রথমে আসে তাহলে কিন্তু সে প্রত্যেকটা বাঁকে বাঁকে কিন্তু দুর্ঘটনার শিকার হবে। আর আপনারা ভিডিওটি দেখেছেন আশা করি। আর আপনাদের যদি কোনো মতামত থাকে সেগুলো জানাবেন, বা এই সকল দুর্ঘটনা আপনারা নিরসনের জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন, বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এই সব কিছু কিন্তু আপনারা আমাদের চ্যানেলে জানাতে পারেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ, প্রাণ ঢালা অভিনন্দন। আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।